বন্ধুরা, এটা হচ্ছে একটা ফ্যানের কয়েল। এই ফ্যানের কয়েলের কি অবস্থা দেখাচ্ছি আপনাদের। দেখেন, এখানে একদমই পুড়ে গেছে। এই দেখেন, একদমই এখান থেকে সংযোগ কিন্তু একদমই পুড়ে গেছে। দেখাচ্ছি যে এই সংযোগটা পুড়ে গেছে। তাহলে এই সংযোগটা কিভাবে আপনারা বা আমি এটা ঠিক করা যায়, এটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই ফ্যানের কয়েলের দেখেন সংযোগের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একদমই পুড়ে গেছে। এই যে এই দেখেন, একদমই কিন্তু পুড়ে গেছে। হ্যাঁ, এই সংযোগটা কিভাবে আবার ঠিক করা যায় আপনারা কি জানেন? আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, আর যারা জানেন তারা বলে যাবেন এটা কিভাবে এটা ঠিক করা যায়। অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টের মাধ্যমে। কেমন বন্ধুরা, দেখেন এই ফ্যানের কয়েলের এই যে এই জায়গাটা একদম ছানকাজ ধরে মরচে ধরে এই কয়েলের তারগুলো নষ্ট হয়ে গেছিলো। তো আমি এই দুইটা কয়েলের তার, মানে দুইটা কয়েলের যে পয়েন্ট, আমি হচ্ছে কি করছি, ইনসুলেন তুলে নিছি। দেখেন, ইনসুলেনটা সুন্দরভাবে কিন্তু ঘষে তুলে নিছি, এটাও কিন্তু তুলে নিছি। তো আমি হচ্ছে এইখানে কি করব, এখন সুন্দরভাবে রাং দিয়ে, রাং দিয়ে এইখানে এইগুলো শর্ট করে দেবো। ঠিক আছে, এই উপরে যে কত কিছু মনে করেন আপনার হচ্ছে কয়েল আছে, হয়তো 3 ভাগের 1 ভাগ কয়েল শর্ট হবে, তো সমস্যা হবে না। এটাও তাই করবে, এটা অল্প কিছু শর্ট হবে, আর ভিতরের কয়েলগুলো তো ঠিক থাকবে। তো এইভাবে সংযোগ করলে কোনো সমস্যা হয় না। এইভাবে আপনারাও সংযোগ করে কাজ করতে পারেন, দেখবেন ফ্যানটা ঠিক হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সেই কয়েলটার সংযোগটা কিন্তু করে নিছি। দেখেন, আমি কিন্তু রাং দিয়ে এই যে এইভাবে কিন্তু আমি হচ্ছে সংযোগটা ঠিক করছি। ঠিক আছে, এই কোডটা যেহেতু ভিতরের, এটা ফেলে দিয়ে কাজ করা সম্ভব না, তাহলে আমাদের বিকল্পভাবে কাজ করতে হবে। আমি এইভাবে কাজ করলাম। তো এই কাজটা কেমন হলো অবশ্যই আপনারা একটু জানাবেন। বন্ধুরা দেখুন, আমি কিন্তু সংযোগটা সুন্দরভাবে করে দিছি। দেখেন, এই যে এখানে আমি রাং দিয়ে সুন্দর করে ঝালাই দিয়ে দিয়েছিলাম, এবং আমি সুন্দর করে পাইপ দিয়ে আবারও লাইনটা সংযুক্ত করলাম। এইভাবে আপনারাও করতে পারেন। যদি কাজ বোঝেন তাহলে অবশ্যই এটা আপনার অ্যাকুরেট কাজ হয়ে যাবে। তো এইভাবে কাজ করলে কিন্তু কাজের সফলতা আসে। দেখুন বন্ধুরা, আমাদের এই ফ্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ঘোরালাম, মানে সেই ফ্যানটা যেটার আমি কাজ করলাম, কয়েলের যে রিপেয়ারিং কাজটা করলাম, সেই ফ্যানটা এটা। দেখেন, আমার ফ্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আপনারাও ফ্যানটা ঠিক করবেন, দেখবেন আপনাদের ফ্যানও ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো কোনো সমস্যা হয় না। এই ধরনের ফ্যান আপনি এইভাবে সার্ভিসিং করতে পারেন, কোনো সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে আপনার ফ্যানটা। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।